হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এবং তোমাদের আরেকটি নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানাই। আজকে তোমাদের এখানে যে ইনফরমেশনটি রয়েছে তা হলো তোমাদের যে আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডিতে যারা তোমরা অ্যাপ্লাই করেছো তাদের জন্য একটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে তোমরা আরআরবি থেকে তোমাদের একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে ভ্যাকেন্সি, ঠিক আছে, তোমরা যেন আরআরবি গ্রুপ ডির জন্য 32,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু কিছুদিন আগে তার ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। এবং সেই ফর্ম ফিল আপের যে তোমাদের যে অ্যাপ্লাই, ঠিক আছে, তোমাদের এখানে বলা হয়েছে যে কতগুলো অ্যাপ্লাই করা হয়েছে ফর্ম, ঠিক আছে, কতগুলো ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে তা এখানে তোমাদের রেলওয়ে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কতটি অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো 32,000 টোটাল ভ্যাকেন্সি ছিল, তার জন্য কতগুলা ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে। তো তোমাদের আমি আজকে এই ভিডিওতে তারই ইনফরমেশন দেব যে তোমাদের কতগুলা ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে এবং কোন জোন থেকে কতগুলা ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তোমরা যেন আরআরবি থেকে যে জোনগুলো আছে সেই জোনের মাধ্যমে তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ তা কিন্তু জোন ওয়াইজ কিন্তু হয়েছিল, ঠিক আছে। জোন ওয়াইজ যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা জানো যে যারা আগরতলা, ঠিক আছে, তো তোমরা জানো যারা আগরতলা ত্রিপুরাতে রয়েছো তারা কোন জোন থেকে অ্যাপ্লাই করেছো। অবশ্যই আমি বলতে পারি যে 70 থেকে 80% স্টুডেন্টই কিন্তু তোমরা গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। আমার যতটুকু আইডিয়া, আমি জানি না কে কোথায় থেকে অ্যাপ্লাই করেছো, কিন্তু তোমরা জানো যে গুয়াহাটি থেকে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা জানো গুয়াহাটি বা ত্রিপুরার মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হবে। যদি তোমরা যে জোন থেকে তোমরা অ্যাপ্লাই করে থাকো, এক্সাম্পল তোমরা যদি মুম্বাই জোন থেকে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের এক্সামটাও কিন্তু মুম্বাই জোনই হবে। তো আমি আশা করি তোমরা এতটুকু জানো। তাই তোমরা কে কোথায় থেকে অ্যাপ্লাই করছো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা কে কোথায় থেকে অ্যাপ্লাই করেছো। তো তোমরা যদি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করে থাকো, গুয়াহাটি জোন থেকে, তাহলে তোমাদের জন্য খুবই একটা যে ব্যাড নিউজ রয়েছে। আমি যেটা বলছি যে তোমাদের যদি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করে থাকো তাহলে ব্যাড নিউজ রয়েছে। কেননা তোমরা জানো যে যে গুয়াহাটি থেকে যদি অ্যাপ্লাই করো, সেটা আমিও ভেবেছিলাম যে গুয়াহাটি থেকে যে তোমাদের ফর্ম ফিল আপটা তা কিন্তু আমি ভেবেছিলাম যে কম হবে, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপটা আমি গুয়াহাটি থেকে যদি করে থাকো তাহলে খুব একটা কম সংখ্যায় ফর্ম ফিল আপ হবে, আমি যেটা ভেবেছিলাম। হয়তো অনেক স্টুডেন্টই তাই ভেবেছে, বা না ভাবলেও যারা তোমরা গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করেছো তারা এক্সামটা অন্তত আগরতলা বা গুয়াহাটিতে তোমরা দিতে পারবে। তার জন্য অন্য আলাদা দূরে কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হবে না, তা ভেবেও অনেকেই ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। কিন্তু এখন যে ডাটাটা তোমরা আরবিআই থেকে যে আরটিআই নোটিশটা যে রিপ্লাইটা এসেছে, ওই রিপ্লাইয়ের মধ্যে তোমাদের সবচেয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকো, দেখো যে গুয়াহাটি, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে কোন জোনে কতটি ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা দেখো এখানে যে যে আরআরবি যে বোর্ড থেকে, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ে, দেখো আরআরবি বোর্ড, এখানে বলা হয়েছে যে আরআরবি যে ভাইস নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিশন টেন্টেটিভ, ঠিক আছে। এখানে টেন্টেটিভ বলা হয়েছে যে কতগুলো সাবমিশন করা হয়েছে, ঠিক আছে, সাবমিট করেছো ফর্ম ফিল আপ। তোমরা দেখো প্রথমে রয়েছে, দেখো এখানে যে জোন, তারপর দেখো তোমাদের রয়েছে যে ক্যাটাগরি ইউআর, তারপর রয়েছে এসসি, তারপর এসটি, ওবিসি, ইডাব্লিউএস, টোটাল ফর্ম ফিল আপ। তো এখানে তোমরা দেখো প্রথমে রয়েছে যে আহমেদাবাদ, ঠিক আছে, আহমেদাবাদ জোন থেকে টোটাল যে ফর্ম ফিল আপটা হয়েছে তা দেখো এখানে কত রয়েছে, দেখো 6,39,269, ঠিক আছে, 6 লাখ প্লাস তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তারপর দেখো আজমিরে দেখো কতগুলো রয়েছে। আজমিরে তোমাদের এখানে দেখো 3,59,400, ঠিক আছে, 3 লাখ প্লাস। তারপর দেখো বেঙ্গালুরুতে রয়েছে তোমরা দেখো যে 2 লাখ সামথিং, 2,75,307, এরকমভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে। তারপর দেখো ভোপালে রয়েছে তোমরা
দেখো টোটাল ফর্ম ফিল আপ যে 4,51,000, 4.5 লাখ বলতে পারো। তারপর দেখো ভুবনেশ্বর রয়েছে 2,65,000 ফর্ম ফিল আপ হয়েছে। তারপর দেখো বিলাসপুর রয়েছে তোমার 4,32,000 ফর্ম ফিল আপ হয়েছে। তারপর চণ্ডীগড়ে তোমার দেখো 11 লাখ, ঠিক আছে, 11 লাখ। দেখো কোথাও রয়েছে মাত্র 2,75,000, আবার কোথাও থেকে 11 লাখ হয়ে গেছে। তার ডাটা কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তোমাদের এই জোন ওয়াইজ কিন্তু কাট অফটা কিন্তু অনেক ডিফারেন্স থাকবে, তোমরা জেনে নাও। নেক্সট দেখো চেন্নাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে চেন্নাইও সেম কিন্তু 11 লাখ, ঠিক আছে, যেটা চণ্ডীগড়ের মতোই 11 লাখ, ঠিক আছে, 11,12,922টি। তারপর দেখো গোরখপুরে কিন্তু মাত্র 3 লাখ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ গোরখপুরে 3,62,000। এভাবে নেক্সট দেখো গুয়াহাটি, ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিই গুয়াহাটিতে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর নেই। কেন গুয়াহাটিতে দেখো 10 লাখ, ঠিক আছে, দেখো আমি রেড দিয়ে তোমাদের দেখাচ্ছি, রেড কালার দিয়ে 10 লাখ। তারপর দেখো 72,881টি ফর্ম ফিল আপ হয়েছে, যেটা হচ্ছে তোমাদের গুয়াহাটি জোন থেকে, ঠিক আছে। গুয়াহাটি জোন থেকে দেখো তোমাদের অনেকটি টাফ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য দেখো ইউআরের জন্য আমি গুয়াহাটিটা বলে দিচ্ছি। ইউআরের জন্য দেখো যে 1,60,270টি ফর্ম ফিল আপ হয়েছে। এসসির জন্য 2,78,000, ঠিক আছে, এসসিতে দেখো 2 লাখ। দেখো ইউআর থেকে এসসির সংখ্যা বেড়ে গেছে, ফর্ম ফিল আপের 2,78,000 চলে গেছে। তারপর এসটির জন্য দেখো আরও বেড়ে গেছে কিন্তু 9 লাখ, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো এখানে বলেছিলাম যে 92,000 হয়ে গেছে, ঠিক আছে, 92,000 হয়ে গেছে। তারপর দেখো ওবিসির জন্য দেখো 4,84,000 হয়ে গেছে। তারপর দেখো এখানে দেখো 57,100 রয়ে গেছে ইডাব্লিউএসের জন্য। তো তোমরা বলতে পারো এসসির কিন্তু অনেকটি ফর্ম ফিল আপ হয়েছে এখানে, ঠিক আছে, দেখো 2,78,000, প্রায় 3 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। এভাবে তোমাদের এখানে দেখো প্রতিটা জোন দেওয়া আছে, মুম্বাই জোন, তারপর দেখো পাটনা, সবগুলো জোন দেওয়া আছে। প্রায় টোটাল তোমাদের যদি বলতে যাই দেখো তোমাদের যে 8 লাখ, ঠিক আছে, 8 লাখ নেই, 8 করোড় যেখানে আবারও ভুল বলেছি, তোমাদের যে 1 করোড়, ঠিক আছে, 1 করোড় যেটা 1 কোটি, ঠিক আছে, 1,08,00,000 প্লাস ভ্যাকেন্সি এখানে তোমাদের ফিল আপ করা হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখো ছোটো করে এখানে দেখা যাচ্ছে না, এই দেখো এখানে দেওয়া আছে কিন্তু 1 কোটি, তারপর 8 লাখ প্লাস ভ্যাকেন্সি তোমার এখানে প্লাস ফর্ম ফিল আপ তোমাদের এখানে হয়েছে। তো তোমরা দেখো এখানে কতটা যে এখানে তোমাদের যে বেকার বলতে গেলে রয়েছে ভারতে, কতগুলো বেকার রয়েছে তোমরা এখানে চিন্তা করে দেখো। যেখানে 32,000 ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য তোমরা 1,08,00,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের আর প্লাস ফর্ম ফিল আপ এখানে করা হয়েছে। তাহলে কম্পিটিশন অনেক টাফ হতে চলছে। তো তোমরা যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের প্রত্যেকদিন তোমাদের ম্যাথের ক্লাস করানো হয়। তো তোমরা যেন আর কিছুদিন পরে তোমাদের গ্রুপ ডির এক্সাম চলে আসবে, তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন তোমাদেরকে দিয়ে দেবো কবে এক্সাম হচ্ছে। তোমরা ধরতে পারো সেপ্টেম্বর বা অক্টোবরে তোমাদের গ্রুপ ডির এক্সাম হয়ে যাবে, সেপ্টেম্বর বা অক্টোবরে। তো তোমরা কম্পিটিশন কিন্তু অনেকটাই টাফ। তো তোমাদের এই যে আজকের ভিডিওতে তোমাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এসেছি, যেখানে কম্পিটিশন অনেকটাই টাফ। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই জানাবে যে তোমরা কোন জোন থেকে অ্যাপ্লাই করেছো, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।